দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে যখন নানামুখী উদ্যোগ, প্রণোদনা, ব্যবসা বান্ধব নীতিকৌশল সাজাচ্ছে সরকার, তখন ক্রমেই পিছিয়ে পড়া এক অর্থনীতির প্রতিচ্ছবি সামনে এনেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস). গেল অর্থবছরের তৃতীয় প্রান্তিকের জিডিপি প্রবৃদ্ধির চিত্র তুলে ধরে সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনে দেখা যাচ্ছে, আশার আলো জ্বালিয়ে প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি অর্জন হয় 4.96%। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বেশ খানিকটা বেশি। এরপরই পরে পতনের মুখে। টানা দুই প্রান্তিক ধরে কমে গেল জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে এসে নামে 2.22%। খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, জানুয়ারি থেকে মার্চ অর্থাৎ গেল অর্থবছরের তৃতীয় প্রান্তিকে এসে মুখ থুবড়ে পড়েছে সেবা খাতের প্রবৃদ্ধি। প্রথম দুই প্রান্তিকে অর্থনীতিকে ভালো সেবা এই খাতের প্রবৃদ্ধি নেমেছে 3.52%, যা আগের অর্থবছরের একই সময় অর্থাৎ তৃতীয় প্রান্তিকে ছিল 7.32%। দীর্ঘদিন ধরে জ্বালানি সংকট আর বিনিয়োগ খরায় ভোগা শিল্প খাতে প্রবৃদ্ধি টানা দুই প্রান্তিক ধরে কমে হয়েছে নেতিবাচক, অথচ তুলনামূলক বেশ খানিকটা চাঙ্গাভাবে শুরু হয়েছিল এ খাতের নতুন অর্থবছর। ইলেকশনের সময় এক ধরনের অস্থিতিশীলতা ছিল, তারপরে নির্বাচন হলো, এখন অর্থনীতি ঘুরে দাঁড়াতেও তো সময় লাগে। তো আমি মনে করি একটু সময় লাগবে, বাট ডিপেন্ড করবে সরকারের যে উদ্যোগগুলো আছে এবং সেই উদ্যোগগুলো কিভাবে কত দ্রুত বাস্তবায়ন হবে এবং কত দ্রুত অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি প্লাস হচ্ছে ইকোনমিক ঘুরে দাঁড়ানোর যে সময়টা, সেই সময়টার উপর ডিপেন্ড করবে। গেল অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে কৃষি খাতে প্রবৃদ্ধি বাড়লেও বড় পতনের মুখে পড়ে তৃতীয় প্রান্তিকে নেমেছে 1.74%। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল 4.61%। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।